আপনার ইনস্টাগ্রামের রিল ঠিকভাবে আপলোড হচ্ছে তো? এক ছোট ভুলের কারণে হয়তো আপনার রিল ভাইরাল হচ্ছে না, কিন্তু আজ আমি দেখাবো এমন একটা সেটিং যা একবার ঠিক করলে আপনার রিলের কোয়ালিটি প্লাস রিচ দুটোই বেড়ে যাবে। অনেকেই ভাবে রিল আপলোড করলেই ভাইরাল হবে, কিন্তু জানেন কি, ভুল সেটিং করলেও আপনার রিলের কোয়ালিটি নষ্ট হয়, রিচ কমে যায়, আর ইনস্টাগ্রাম সেটাকে প্রমোট করে না। আপনি যদি ভুল ভিডিও ফরম্যাটিং রিল আপলোড করেন তাহলে কোয়ালিটি কমে যায়। আপনি যদি ভুল ক্যাপশন দেন বা সঠিক সেটিং ব্যবহার না করেন তাহলে ইনস্টাগ্রাম সেটাকে কম লোককে দেখায়। কিন্তু চিন্তা করবেন না, এখন আমি এমন একটা সেটিং দেখাবো যা একবার ঠিক করলে আপনার রিলের কোয়ালিটি ঠিক থাকবে প্লাস রিচ বেড়ে যাবে। চলুন আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আপনারা আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর যে অনেকেই বলে যে আমার ভিডিওতে কোনো ইংগেজিং বা কোনো ভিউ আসে না, তাদেরকে বলতে চাই যে আমি একটা সেটিং বলছি, সেই সেটিংটা আপনারা দেখে নেবেন। তো আপনারা প্রোফাইলে আসবেন, প্রোফাইলে আসার পর যে উপরের কোণের দিকে 3 ডট রয়েছে, এই যে 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর হালকা করে উপর থেকে নিচের দিকে একটু আসবেন, আসার পর দেখতে পারবেন যে অ্যাকাউন্ট প্রাইভেসিতে ক্লিক করবেন। অ্যাকাউন্ট প্রাইভেসিতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমার একটা অপশান দেখাচ্ছে, শুধু অনলি প্রাইভেট অ্যাকাউন্ট। এখানে দেখাচ্ছে যে আমার এখানে পাবলিক অ্যাকাউন্ট আছে, তার জন্য আমি পাবলিক অপশানটা আমি ওপেন করেছি, তার জন্যে আমার পাবলিকটা দেখাচ্ছে না। আপনাদের এখানে যদি প্রাইভেটটা অন করা থাকে তাহলে প্রাইভেটটা অফ করে দিয়ে এখানে পাবলিকটা অন করবেন। আমি ব্যাক করছি, দিয়ে দেখাচ্ছি, দেখুন এই যে আমার পাবলিকটা এখানে ওপেন করা রয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এখান থেকে পাবলিকটা ওপেন করে নেবেন, দিয়ে এখান থেকে আপনারা ব্যাক করবেন। ব্যাক করার পর আপনারা ভিডিও আপলোডিং করার জন্য এই যে এখানে 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে এই যে 3 ডটে ক্লিক করার জন্য আমি এখান থেকে রিল আপলোড করে দেখাবো। তো এখান থেকে আমি রিল সেকশনে ক্লিক করলাম। রিল সেকশনে ক্লিক করার পর আপনার গ্যালারির ফাইলটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর আপনি আপনার একটা ভিডিও সিলেক্ট করে দেবেন। আমি একটা ভিডিও সিলেক্ট করে নিলাম। ভিডিও সিলেক্ট করে নেওয়ার পর আপনার কাছে ভিডিওটা এরকমভাবে একটা খুলে আসবে। তো এখান থেকে যদি আপনি কোনো মিউজিক আপনার ভিডিওতে থাকে তাহলে কোনো ব্যাপার নয়, আর যদি না থাকে তাহলে আপনি এখান থেকে এই যে মিউজিকে ক্লিক করবেন। মিউজিকে ক্লিক করার পর এখান থেকে একটা মিউজিক সিলেক্ট করে নেবেন। আমি এখানে একটা মিউজিক সিলেক্ট করব, সেভ করে রেখেছি, তাই আমি এখান থেকে একটা মিউজিক সিলেক্ট করে রেখেছি। আমি এখান থেকে একটা মিউজিক সিলেক্ট আমি এখান থেকে একটা মিউজিক সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর আপনি যদি এখান থেকে ফিল্টার লাগাতে চান বা আপনার ভিডিওতে এখান থেকে এই যে এখান থেকে ফিল্টারে ক্লিক করবেন। এখান থেকে এই যে দেখতেই পাচ্ছেন যে এখানে দেখুন কত ফিল্টার, নিউ ফিল্টার এখানে ওপেন হয়ে গিয়েছে। এখান থেকে আপনি একটা যে কোনো আপনার ফিল্টার চয়েস করে নিতে পারেন। আমি এখান থেকে ফিল্টার চয়েস করছি না। তো এখান থেকে আপনি যদি টেক্সট লাগাতে চান তো এখান থেকে টেক্সট লাগাতে পারবেন। তো এই যে এখান থেকে টেক্সট কিছু লিখতে পারবেন। তো আমি এখান থেকে টেক্সট কিছু লিখছি, আমি কিছুই করছি না। তো আমি এই যে এখানে এই কোনায় নেক্সট আছে, নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর আপনার কাছে এরকমভাবে আবার একটা ইন্টারফেস খুলে আসবে, যে এখান থেকে আপনার ফার্স্ট বলছে যে এখানে কিছু আপনার ভিডিও টাইটেল দিতে, ক্যাপশান দিতে বলছে। এখানে আপনার ভিডিও ক্যাপশান অ্যাড করতে বলছে। তো এখানে ফার্স্ট আপনি আপনার ভিডিওর ক্যাপশানটা এখানে ইয়ে করে নেবেন। আমার এখানে একটা ক্যাপশান লেখা আছে, আমি এখানে আমার ক্যাপশানটা পেস্ট করে দিচ্ছি। তো এখান থেকে আমার ক্যাপশানটা পুরো কমপ্লিটলি লেখা হয়ে গেল। তো হালকা করে উপর থেকে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে ট্যাগ প্রোফাইল, এই যে ট্যাগ প্রোফাইলে যদি ক্লিক করেন তাহলে এখান থেকে আপনি কাউকে ইনভাইট ট্যাগ করতে পারবেন, যে আপনি কাউকে কিন্তু ইনভাইট ট্যাগ করবেন তাও এখান থেকে করতে পারবেন। ধরো আমি এখান থেকে বিরাট কোহলি, এই তো এখানে দেখতে পাচ্ছেন যেখানে বিরাট কোহলি ট্যাগ চলে এসছে। আমি যদি এখানে ইন্ডিয়ান আরও দিতে চাই তা পারবো। এখান থেকে এই যে ইন্ডিয়ান ক্রিকেটের যে ট্যাগ চলে এসেছে, আমি ট্যাগে বসাচ্ছি না, এখান থেকে ট্যাগে ক্লিক করলে ট্যাগ হয়ে যাবে। বা এখান থেকে ব্যাক করলেন, আর যে অ্যাড ট্যাগ মানে অ্যাড ট্যাগে যদি ক্লিক করেন তাহলে আপনার প্রোফাইলকে অ্যাড করতে পারবেন, বা আরও কোনো আপনার যদি কোনো অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে সেই অ্যাকাউন্টকেও এখানে অ্যাড করতে পারবেন।
তো এখান থেকে আমি অ্যাড করছি না, আমি এখান থেকে ব্যাক করে নিচ্ছি, এখান থেকে ক্লিক করে আর নিচেই দেখতে পাচ্ছেন যে অ্যাড এআই লাইব্রেরি, যে এখানে করতে বলছে, যে এই যে অপশান অন অফ দেখাচ্ছে, যে এখান থেকে আপনার কি বলা হচ্ছে যে আপনি যদি এখান থেকে আপনার ভিডিওতে 40% মানে 40% যদি কোনো এআই ব্যবহার করে থাকেন, এআই যদি ব্যবহার করে থাকেন তাহলে এই অপশানটা এখান থেকে অন করে দেবেন। এটা কিন্তু বিশাল একটা অন্য ফিউচার, যে যদি আপনি এআই ব্যবহার করে থাকেন তাহলে এই অপশানটা অন করবেন। যদি না অন করেন তাহলে আপনার অ্যাকাউন্ট কিন্তু সমস্যা হতে পারে বা কোনো ব্যান্ড হয়ে যেতে, ব্লক হয়ে যেতেও পারে। আমি এখান থেকে কোনো এআই ইউজ করিনি, তার জন্য আমি এটাকে অফ করব। যদি আপনি 40% ইউজ করে থাকেন তাহলে এটাকে অন করবেন। আর এখানে এই যে এটা বলছে যে আপনার শুধু অনলি রিল সেকশনে যাবে, উপরে পোস্ট সেকশনে যাবে না। আর আপনার যদি কোনো ফেসবুক বা কোনো অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে এখান থেকে আপনি এই যে অন অফ, এই যে অন অফ, তারপর যে আমি অন অফ করে দিলাম। এই যে এখান থেকে আবার অ্যালাউ দিস রিল এখানে অন করে দিলাম। আমি এখান থেকে আমার ভিডিওটা ইনস্টাগ্রামে আপলোড করবো, আমার ফেসবুকেও আপলোড হয়ে যাবে। তারপরে আসছেন যে নিচের দিকে মোর দিস অপশানে ক্লিক করবেন, দিয়ে আপনার কাছে এরকমভাবে একটা ইন্টারফেস খুলে আসবে। এখানে কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে, এটাকে ভালো করে ফলো করে দেখবেন। যে এখানে দেখতে পাচ্ছেন যে সেকশন দিস রিল, এটা অন না করলেও কোনো ব্যাপার না, কিন্তু এখানে ওপরে দুটো দেখতে পাচ্ছেন যে প্রোডাক্টের বিষয়ে ডিটেলস। আপনার যদি কোনো ব্র্যান্ডেড কন্ট্যাক্ট থাকে তাহলে এখানে প্রোডাক্টের বিষয়ে ডিটেলস দিতে পারেন, বা প্রোডাক্টের কোনো ডিটেলস এখানে শো করতে পারেন। আর এখানে দেখতে পাচ্ছেন যে নিচে আপলোড হাই কোয়ালিটি, যে এখানে এই অপশানটা আপনি সবসময়ের জন্য অন করে রাখবেন। যে আপনার ইনস্টাগ্রাম চাই, এটা ইনস্টাগ্রাম দিয়েছে এই কারণেই, আপনারা যদি কোনো ভিডিও আপনি আপলোড করতে চান আপনি ইনস্টাগ্রামে দেখতেই পান যে কত ভিডিও আছে, সব ভালো ভালো ক্লিয়ারলি সুন্দরভাবে ছবি দেখায়। তো এটা তারা হাই কোয়ালিটিতে আপলোডিং করে। এটাকে আপনি যদি একটু নর্মাল ভিডিওকে আপলোড করো তাহলে এটাকে অন করে দিলে আপনার ভিডিওটা হাই কোয়ালিটিতে আপলোড হবে। তারপর এখান থেকে যদি আপনি ইউজ দিস রিল টেম্পল, যে হ্যাঁ টেম্পলে যদি আপনি এটাকে অন করেন, এটার মানে হলো যে আপনি যদি ইনস্টাগ্রাম থেকে কোনো রকমের যে ভিডিও বানান, যে ছবি দিয়ে আপনি ইনস্টাগ্রামতে ডাইরেক্ট ভিডিও বানাচ্ছেন, তো ওখান থেকে যে টেম্পল আছে সেই টেম্পলে যদি তুমি ইউজ করতে চান যা আরও আদার্স লোককে, তাহলে এটাকে অন করে দেবেন। তাহলে অন করে দিলে আদার্স লোক আপনার যে টেম্পলটা আপনি ইনস্টাগ্রামতে বানিয়েছেন সেই ইনস্টাগ্রামের টেম্পলটা আরও আদার্স লোক এটাকে ইউজ করতে পারবে। যদি আপনি ইনস্টাগ্রামতে বানিয়ে থাকেন তাহলে এই অপশানটা আপনি অন করবেন, তাহলে আপনার জন্য বেনিফিট, যে আপনার টেম্পলটা ইউজ করছে আরও আদার্স পাবলিক, তাহলে আপনার ভিডিওটা আরও ইংগেজিং করবে। তার জন্য আপনি এটাকে সবসময়ের জন্য যদি ইনস্টাগ্রাম থেকে বানান ভিডিও তাহলে এটাকে অন করবেন। আমি যেহেতু ইনস্টাগ্রামতে বানাইনি তার জন্য আমি এটা অফ করছি। এখান থেকে বলছে যে হাইড লাইক দিস রিল, এখান থেকে আপনার যে এই যে হাইড, আপনি যে ভিডিওটা আপলোডিং করছেন সেই ভিডিওটার কেউ যদি লাইক করে তাহলে সেটাকে আপনার ফলোয়ার্স ছাড়াও অন্য কেউ এটা ভিডিওর লাইকটা দেখতে পাবে। আর যদি আপনি এটাকে অফ করে দেন তাহলে আপনার শুধু অনলি ফলোয়ার্সরাই দেখতে পারবেন যে আপনার ভিডিওতে কত লাইক এসছে বা কমেন্টস এসছে। বা এখানে নিচে দেখতে পাচ্ছেন হাইড শেয়ার দিস রিল, এখানে আপনার সেই সেমই সিস্টেম, যদি আপনি এটাকে অন করেন তাহলে আপনার ভিডিওর ফলোয়ার্সের আদার্স লোকরাও এটাকে দেখতে পাবে যে আপনার ভিডিওতে কতজন শেয়ার হয়েছে বা কতজন শেয়ার করেছে। আর যদি এটাকে আপনি অফ করে দেন তাহলে আপনার ভিডিওতে আপনার ফলোয়ার্স শুধুই দেখতে পাবে যে আপনার ভিডিওটা কতজন শেয়ার হয়েছে, শুধু অনলি আপনার ফলোয়ার্স দেখতে পাবে। আর নিচের দিকে হালকা আসলে দেখতে পাচ্ছেন অ্যালাউ প্রোফাইল টু ডাউনলোড ইউর রিল, এটা যদি আপনি অন করেন তাহলে আপনার ভিডিওটা যে কোনো পাবলিক বলতে অডিয়েন্স আপনার ভিডিওটা ডাউনলোড করতে পারবে। যদি আপনি এটা অফ করে দেন তাহলে দিস রিল অফ, আমি এটাকে অফ করে দিলাম, যে আমি এটা অফ করে দেওয়ার পর আমার ভিডিওটা কেউ ডাউনলোড করতে পারবে না। আর তুমি যদি এটাকে অন করে দাও তাহলে আপনার ভিডিওটা যে কোনো কেউ ভিডিওটা ডাউনলোড করতে পারবে। এটাকে আপনি যদি
অন করে রাখেন তাহলে আপনার জন্যই বেনিফিট। আপনার ভিডিওটা কেউ যদি আপনি চান যে আমার ভিডিওটা অন্য কেউ ইউজ করুক, তাহলে এটাকে অন করে রাখতে পারেন। আপনার ভিডিওটা যদি কেউ ডাউনলোড করে কেউ ইউজ করে, তাহলে আপনার তার জন্য আপনার বেনিফিট। আপনার ভিডিওটা কেউ ইউজ করবে, কোথাও সোশ্যাল মিডিয়ায় ইউজ করছে, সে যে হালকা কিছু এডিটিং করে আপনি যদি ইউজ করতে দেন, তাহলে আপনার ওই ভিডিও যত চলবে আপনার আপনার সেম ভিডিওতেও আরও ইংগেজিং করবে বেশি। এখান থেকে দেখতে পাচ্ছেন যে তোমার ক্রিয়েশন দিস ক্লোজ ক্যাপশান, এটাও যদি আপনি অন করেন তো এটা অন করে রাখতে পারেন। আর নিচে দেখতে পাচ্ছেন দিস ক্লোজিং দিস ক্যাপশান, মানে আপনার ভিডিওতে দেখতে পাবেন যে ইনস্টাগ্রামে ভিডিও যদি দেখতে পাবেন যে অনেক ভিডিওতে অটোমেটিক ক্যাপশান চলে আসে। এই অপশানটা যদি আপনি অন করেন, তাহলে আপনার ভিডিওতে অটোমেটিক ক্যাপশান চলে আসবে। যদি অন না করেন, তাহলে আবার আপনার ভিডিওতে যদি না চান, তাহলে এটাকে অফ করে দিতে পারেন, কোনো বেনিফিট সমস্যা নেই। তারপর এখান থেকে এইগুলো সেটিংগুলো অন করে নেওয়ার পর এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর এখান থেকে আপনার ভিডিওটা পারফেক্টলি এখন পুরো রেডি হয়ে গিয়েছে। এখান থেকে আপনি আপনার এই যে এডিট কভারে ক্লিক করবেন। এখান থেকে এডিট কভারে ক্লিক করার পর যে বলতে যাচ্ছি যে আপনি যদি এখানে আপনার কোনো থাম্বনেল যদি বানিয়ে থাকেন, তাহলে এখান থেকে যে অ্যাড ফ্রম ক্যামেরা রোল এখানে ক্লিক করবেন, যে আপনার গ্যালারির ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি আপনার থাম্বনেলটা এখান থেকে নিয়ে এখান থেকে ইউজ করতে পারবেন। এই যে আমার থাম্বনেলটা এখানে ইউজ হয়ে গিয়েছে। আমি এখান থেকে আমি আমার ভিডিও থেকে থাম্বনেল ইউজ করতে চাই, তার জন্য আমি এখান থেকে আমার যে কোনো একটা ভিডিওর আমি পার্ট সিলেক্ট করে নেব। এখান থেকে আমি যেহেতু আমার ভিডিও থেকে আমি থাম্বনেল বানাতে চাই, জাস্ট একটু ওয়েট করবেন। আমি এখানে থাম্বনেলটা সিলেক্ট করে নিই। এখান থেকে যে আমার ভিডিও থাম্বনেলটা আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর উপরের দিকে দেখতে পাচ্ছেন যে ডানে ক্লিক করবেন। এই যে আমার ভিডিওর থাম্বনেলটা এখানে চলে এসছে। তো এখান থেকে আপনারা সব কিছু সেট আপ করে নিয়ে এখান থেকে যদি আপনি ভাবছেন যে আমি এখন ভিডিওটা আমি আপলোডিং করব না, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন যে সেভ ডেস্কটপ, এখানে আপনার এই সেভ ডেস্কটপে যদি আপনি ক্লিক করেন, তাহলে আপনার গ্যালারিতে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের গ্যালারিতে আপনার এই ভিডিওটা সেভ হয়ে যাবে। আর যদি এখান থেকে শেয়ার বাটনে ক্লিক করেন, তাহলে আপনার ভিডিওটা ডাইরেক্টলি পাবলিক শেয়ার হয়ে যাবে। আমি এখান থেকে আপনাকে দেখিয়ে দিচ্ছি যে আমি এখান থেকে শেয়ার বাটনে ক্লিক করলাম। যে শেয়ার বাটনে ক্লিক করার পর আমার ভিডিওটা যে শেয়ার হওয়া শুরু হয়ে গেছে, শেয়ার টু রিল, এই যে শেয়ার হওয়া শুরু হয়ে গিয়েছে। কিছুক্ষণ ওয়েট করুন। এই দেখতেই পাচ্ছেন যে আমার ভিডিওটা এখান থেকে পারফেক্টলিভাবে শেয়ার হয়ে গিয়েছে। এখান থেকে পাবলিশ হয়ে গিয়েছে শেয়ার। এরকমভাবে সুন্দরভাবে যদি পারফেক্টভাবে আপনি ভিডিও আপলোড করতে চান, তাহলে এরকমভাবে পারফেক্টভাবে ভিডিও আপলোড করতে পারেন। তো বন্ধুরা, আপনারা যদি এরকম পারফেক্টলিভাবে এই ইনস্টাগ্রামের সেটিংগুলো দেখে আপনারা যদি ভিডিও আপলোডিং করেন, তাহলে আশা করা যায় যে আপনার ভিডিওতে রিচ আসবে। তো ইনস্টাগ্রামে এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর দেখা হবে পরবর্তী ভিডিও।